ভিউয়ার্স, ডিবি বেটে রয়েছে লক্ষ লক্ষ খেলা, যেই খেলাগুলোতে আপনি সরাসরি অংশগ্রহণ অথবা বেট প্লেস করতে পারেন এবং আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে স্কোর অনুমান করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে ডিবি বেট এপিকে ডাউনলোড লিখে সার্চ করলেই অনেকগুলো অপশন চলে আসবে। যেকোনো একটা লিঙ্কে ক্লিক করে ডিবি বেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে দুটি অপশন পাবেন, লগইন ও রেজিস্ট্রেশন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট বানাবো তাই অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সহজ ও নিরাপদ মাধ্যম হচ্ছে ইন অন ক্লিক, তাই আমরা এটিতে একটা ক্লিক করে দিব এবং তারপর উপরে যা চাই তাই থাকবে। শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা করে LM10 বসিয়ে দিবেন। আর LM10 হচ্ছে একটি অফিসিয়াল প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি প্রত্যেক ডিপোজিটে 100% বোনাস পাবেন। এমনকি এখানে প্রথমবার ডিপোজিট করলে 30 থেকে 35,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস পাবেন। তাছাড়া আপনি যতবার উইন হবেন ততবার আলাদা আলাদা বোনাস সহ এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। তাই প্রোমো কোডের ঘরে আমাদের এই মূল্যবান প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরগুলোতে একটা একটা টাচ করে ফিল আপ করে দিবেন এবং সবার নিচে থাকা টিক চিহ্নটাতে আরো একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমাদেরকে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে। যে পাসওয়ার্ড ও ইউজার নেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অন্য কোনো ডিভাইসে এই অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে। তাই এটিকে খুব ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব। এই জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে। আমরা এখান থেকে শুরুতে ফোন নাম্বার এবং তারপর এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে, আমরা এই লিংকে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে ফোন নাম্বারের ফাঁকা ঘরটিতে আমরা আমাদের ব্যবহার করা ও সচল ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর ঠিক আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে যে ঘরগুলোতে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে সঠিকভাবে বসাবো। তবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বিস্তারিত পরিচয়টি এখানে লিখতে পারেন। প্রথমে ফার্স্ট নেম, তারপর সারনেম এবং তারপর মিডল নেম। এখানে আমরা আমাদের নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং পুরো নামটি বসিয়ে দিব। ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটিকে বসিয়ে দিব। তারপর প্লেস অফ বার্থের এখানে আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। তারপর রিজিয়নে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে। আমরা আমাদের পছন্দের বিভাগের নামটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে পৃথিবীর প্রত্যেকটা শহরের নাম চলে আসবে। আমরা যে শহরে বসবাস করি অথবা এনআইডি কার্ডে যে শহর দেওয়া আছে সেটিকে ব্যবহার করব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে জেলা। আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে অথবা আমরা যে জেলায় বসবাস করি সেই জেলার নামটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে, আমরা এখান থেকে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। তারপর সিরিজে ক্লিক করে 01 বসাবো এবং ডকুমেন্ট নাম্বারের এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নম্বরটিকে টাইপিং করে দিব। আর আপনাদের যদি ন্যাশনাল এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এখানে আপনার ফোন নাম্বারটিকে ব্যবহার করতে পারেন। ডেট অফ ইস্যুর এখানে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন একটি ইস্যু ডেট থাকবে, আমরা সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাই এর এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব। আর এই সমস্ত তথ্যগুলোকে সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে, আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব এবং ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করলে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে। এখানে থাকবে নগদ, বিকাশ, রকেট সহ আরো অন্যান্য মাধ্যম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বিকাশে ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন একটি এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কারণ নাম্বারটি মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব এবং অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরে ক্লিক করে একটু আগেই আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর সবকিছু ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে।